ওসমান হাদিকে খুন করেছে কারা? ওসমান হাদিকে খুন করেছে সে বিপদগামী তরুণ। মাসফিকা, বাংলাদেশের প্রশাসন কি করছে? বাংলাদেশের প্রশাসন ওসমান হাদির খুনিকে এখনো ধরতে পারেনি। 24 ঘন্টার মধ্যে সেই ওসমান হাদির খুনি প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। মাসফিকার, এই প্রশাসন এখনো বসে আছে। মাসফিকার, ওসমান হাদি একজন প্রার্থী। মাসফিকার, আমরা বলতে চাচ্ছি যে যেখানে প্রার্থীর কোনো নিরাপত্তা নেই, সেখানে একজন সাধারণ জনগণ, এই গ্রাম বাংলার জনগণের নিরাপত্তা কোথায়? মাসফিকার, আমরা বলছি প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে। মাসফিকার, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এতটাই মজার। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা হচ্ছে জাদুকরি মঞ্চের মতো। এখানে ভোটাররা না গেলেও ভোট আগে একলাই চলে যায়। মাসফিকার, বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা নাই, কবর থেকে উঠে মানুষ এসে ভোট দিয়ে যায়। এই নির্বাচনের ব্যবস্থা নাই, এখানে কোনো নির্বাচন হয় না। মাসফিকার, গত 15 বছর ধরে আমরা প্রহসনমূলক নির্বাচন দেখেছি, আমরা রসিকতা নির্বাচন দেখেছি। তারা বলে গেলেন 14 সালে বিনা ভোটে নির্বাচনের কথা, 18 সালে রাতে নির্বাচনের কথা, 24 দামি নির্বাচনের কথা। মাসফিকার, এই দায়ভার কার? এই দায়ভার হচ্ছে প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা। মাসফিকার, এই যখন দেশের নির্বাচন ব্যবস্থাপনা এবং প্রশাসন, তখন 4 কোটি তরুণ কেন 40 কোটি তরুণও এই দেশে কোনো উন্নয়ন করতে পারবে না। মাসফিকার, আজকে সরকারি দল এই 4 কোটি তরুণদের জয়গান দিয়ে যাচ্ছে। আমি তাদের প্রশ্ন করতে চাই, এই 4 কোটি তরুণ কি ঐক্যবদ্ধ ভোট ব্যাংক কিনা? মাসফিকার, আজকে এর 25% তরুণ তারা নিজেদের মাঝে 3-4 ভাগে বিভক্ত। কেউ জামাত সমর্থন করে, কেউ বিএনপি সমর্থন করে, কেউ আওয়ামী লীগ সমর্থন করে, এমনকি এদের মধ্যে অনেকে আছে নির্বাচন করতে কোনো আগ্রহই নেই। সুতরাং এই ক্ষুদ্র এবং বিভক্ত গোষ্ঠীকে আপনারা কিভাবে আগামী নির্বাচনের নিয়ামক দাবি করেন তা পরিষ্কার করে দিয়ে যাবেন।